গুম, হত্যা বা ক্রসফায়ারের ঘটনার জন্য র্যাবের একটি আলাদা দল ছিল বলেও অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10ই ডিসেম্বর র্যাবের 7 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। র্যাব বিলুপ্তি চায় হিউম্যান রাইটস ওয়াচ। চলুন জেনে আসি বিস্তারিত। ডেথ স্কোয়াড হিসেবে চিহ্নিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্তির দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার ও পরবর্তী সরকারের দমন-পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতেও এই সুপারিশ করেছে সংস্থাটি। মঙ্গলবার 28 জানুয়ারি 50 পৃষ্ঠার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি জানিয়েছেন HRW। আফটার দ্য মনসুন রেভুলেশন রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে আরো বলা হয়, র্যাব বিলুপ্তি করা হবে শুধু এই শর্তেই যে র্যাবের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা যাতে অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা করতে না পারেন, সেজন্য তাদের মানবাধিকার প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া বাংলাদেশ কাঠামোগত সংস্কার না করা হলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত সব অর্জন বৃথা যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে অকারণে হয়রানি করত, এখনো তাতে খুব একটা পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা বিদ্যমান আপৎকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনের সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানান। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনপ্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারেরও আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংস্কার নিশ্চিত করার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি সংক্রান্ত সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, 2004 সালে র্যাব গঠন করা হয়েছিল। এরপর যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা এই বাহিনীকে এক ধরনের দায় মুক্তি দিয়ে কাজ করিয়েছে। গুম, হত্যা বা ক্রসফায়ারের ঘটনার জন্য র্যাবের একটি আলাদা দল ছিল বলেও অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10ই ডিসেম্বর র্যাবের 7 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। এরপর হাসিনা সরকারের পতনের পর গত বছরের 14 ডিসেম্বর গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। ধন্যবাদ।